যে বিমানে 25 ট্রাক পণ্য পরিবহন করা যায়। বৈশ্বিক বাণিজ্যের বেশিরভাগ পরিবহন হয় জাহাজে, কিন্তু বিমানে মালামাল পরিবহনও নেহাত কম নয়। বিমানে মালামাল পরিবহনের জন্য রয়েছে কার্গো বিমান। বৈশ্বিক বাণিজ্যের মোট মূল্যমানের প্রায় 35% পরিবাহিত হয় এ ধরনের বিমানে। বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান হিসেবে পরিচিত আন্টনভ NN225 মরিয়া, দৈর্ঘ্য 84 মিটার এবং 96.66 মিটার এর ডানার দৈর্ঘ্য। সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2.5 লক্ষ কেজি বা 250 টন, যা সড়ক পথে পরিবহন করতে 25টি বড় ট্রাকের প্রয়োজন হয়। এটি ছিল সর্বকালের বৃহত্তম বিমান, যার বিশাল ডানা এবং 6টি ইঞ্জিন ছিল। অ্যান্টনভ NN225 সব দিক থেকেই অতুলনীয়। 8 দশকে সোভিয়েত জামানায় মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ের সময় এটি সাবেক ইউক্রেনে তৈরি হয়। ডাকনাম রিয়া বা স্বপ্ন। বিমান পরিবহনে জনপ্রিয় এই অ্যান্টনভ NN225 বিশ্বের বিভিন্ন দেশে এয়ার শোয়ে এই বিমান দেখতে ভিড় জমাতো উৎসাহীরা। মার্কিন ভাষায় যেটা স্পেশাল শাটল, সেই বুরান পরিবহনের জন্য সোভিয়েত অ্যারোনটিক্যাল প্রোগ্রামের অন্তর্গত মিশনে কাজ করত এই বিমান। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বুরান প্রোগ্রাম বাতিল হয়ে যায়। তখন পণ্য বহনের জন্য এই বিমান ব্যবহৃত হতো। কিয়েভে অবস্থিত অ্যান্টনভ সংস্থা একটাই AN225 তৈরি করেছিল। এটি একটি সামরিক সরঞ্জাম তৈরির সংস্থা। রুশ বায়ুসেনার ব্যবহৃত 4 ইঞ্জিনের AN124 কন্ডোরের আদলেই তৈরি হয়েছিল এটি। 1988 সালে অ্যান্টনভ NN225 প্রথম আকাশে ওড়ে। তারপর থেকে বহুবার ব্যবহৃত হয়েছে এটি। সাম্প্রতিককালে বিপর্যয়ের সময় প্রতিবেশী দেশগুলোতে ত্রাণ সামগ্রী সরবরাহের কাজে ব্যবহার করা হতো এই বিমান। কোভিড অতিমারির শুরুর দিকে আক্রান্ত দেশগুলোতে মেডিকেল সামগ্রী সরবরাহ করা হতো এই বিমানের মাধ্যমে। ধ্বংস হওয়ার আগ পর্যন্ত হোস্টেমেল বিমানবন্দরে অবস্থান করত। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিমানটি ধ্বংস হয়ে যায়। অ্যান্টনভ NN225 মরিয়া ছিল বিশ্বের সবচেয়ে ভারী ও দীর্ঘ উড়োজাহাজ। 6টি ইঞ্জিন এবং অতুলনীয় পেলোড ধারণ ক্ষমতা নিয়ে অ্যান্টনভ NN225 মরিয়া ছিল এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং এর এক বৈশ্বিক প্রতীক। এই উড়োজাহাজটি বাণিজ্যিক এবং মানবিক দুই ধরনের মিশনেই ব্যবহৃত হতো। অতি ভারী ও অতিকায় মালামাল পরিবহনে এর দক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। বিশাল আকার ও শক্তির কারণে এটি বিমানপ্রেমী ও প্রকৌশলীদের কাছে ছিল এক অনন্য বিস্ময়। তবে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় সংঘর্ষে বিমানটি ধ্বংস হয়ে যায়। যদিও এটি আর নেই, তবু NN225 আজও সোভিয়েত যুগের প্রকৌশল উৎকর্ষ এবং বৈশ্বিক বিমান ইতিহাসের এক অবিস্মরণীয় প্রতীক হিসেবে বিবেচিত।